এই তো কিছুক্ষণ আগে আমাকে একজন মেসেজ দিয়ে বললো যে ভাই আমার ফেসবুকটা হ্যাক হয়ে গেছে, আর আইডি সহ হ্যাক হয়ে গেছে। আসলে হ্যাকিং যে বিষয়টা, আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক বা ইউটিউব চ্যানেল বা জিমেল ফোন হ্যাকিং গুলা হয় না, এগুলা কিন্তু ভাই আপনি আমি তাদের কাছে তুলে দেই। তারা কিন্তু ইচ্ছা করলে নিতে পারে না। যে নিতে পারতো যে কারো ব্যাংক স্টেটমেন্ট সবকিছু নিতে পারতো। এখন ভুলটা আমরা কোথায় করি? গতকাল 10:34 আমাকে একটা মেসেজ আসে। এতদিন তারা মেসেজ করছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, বিভিন্ন সিস্টেমে মেসেজ করছে, ফেসবুকে নোটিফিকেশন পাঠাইছে। তো আমি তার লিঙ্কে ক্লিক করি না, আমি তো অতটা আবাল না, ঠিক আছে। অনেকেই আছে লিঙ্কে ক্লিক করে তাদের এখানে লগ ইন করে বা লিঙ্কে ক্লিক করে ভিতরে প্রবেশ করা মাত্রই তার আইডিটা হ্যাক হয়ে যায়, বা আপনার ফোনে যে তথ্যগুলা রয়েছে যেমন ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, রকেট অথবা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এগুলা কিন্তু হ্যাক করে। যখন তারা কোনো লিঙ্ক পাঠাবে আপনাকে, যেমন এখানে আমাকে তারা কি বলছে দেখেন, এই দেখেন মেসেজটা একটু যদি আপনি নিজেও পড়তে পারবেন। আইডি নাম্বার মানে এমন সিস্টেমে পাঠাচ্ছে যে এটা হলো ডাচ বাংলা অথবা ইসলামী ব্যাংক থেকে পাঠানো হয়েছে, মানে ব্যাংকের একটা নাম্বার দিয়ে পাঠাইছে। 2163 টাকা ইন ইউর অ্যাকাউন্ট উইথড্র নাও, মানে তারা বলছে আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে, আপনি টাকাটা তুলে ফেলেন। নিচে একটা শর্ট লিঙ্ক দিছে, যে শর্ট লিঙ্ক দিছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এটা কিন্তু আমার সিমে মেসেজ পাঠাইছে, মেসেঞ্জারে পাঠায় লাভ হয়েছে না, হোয়াটসঅ্যাপে পাঠাইছে লাভ হয় নাই, ফেসবুকে নোটিফিকেশন পাঠাইছে লাভ হয় নাই। এখন তারা পাঠাইছে, আমি তো তুমি একটু ঘাবড়ায় গেলাম যে আমার অ্যাকাউন্টে 2163 টাকা কোত্থেকে আসলো, আর উপরে দেখাচ্ছে 1620, তার মানে এটা ইসলামী ব্যাংকের একটা নাম্বার। এখন এটা আসলো কোত্থেকে? তারপরে আমি যেটা করলাম, আপনারাও এটাই করবেন। কখনো যদি কোনো লিঙ্ক বা নোটিফিকেশন যদি সন্দেহমূলক হয়, যেমন অনেকের এই ফেসবুকে নোটিফিকেশন আসে যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি ওই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে নোটিফিকেশন দিবে আর কি। তারা কি করে সিস্টেমটা আপনারা আমি বললি বুঝতে পারবেন, এটা হলো তাদের ফেসবুক আইডি। ওই ফেসবুক আইডির মধ্যে তাদের ফেসবুকের লোগো দেয়, ঠিক আছে। লোগো দেওয়ার পরে তাদের এই যে প্রোফাইলের নামটা আছে, আইডিটার নামটা দেয়, তাদের যে অফিসিয়াল নাম দেয়, আপনার নোটিফিকেশন পাঠাবে। পাঠানোর পরে ওই জায়গায় যখন ক্লিক করবেন, ক্লিক করার নিচে একটা লিঙ্ক দেখতে পাবেন, বলবে যে আপনার অ্যাকাউন্টে ঠিক করার জন্য এই লিঙ্কে প্রবেশ করুন। লিঙ্কে যখন প্রবেশ করবেন, প্রবেশ করা মাত্রই আপনার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যাবে। ঠিক আছে, অনেক ধরনের প্রলোভন দেখাবে যে আপনি যদি আমাদের এই সাইট প্রমোশন করেন, এই সপ্তাহে আপনাকে $500 দেওয়া হবে। তারপরে চিন্তা করবেন যে আচ্ছা এত টাকা দিচ্ছে, আমি যদি ইনকাম করতে পারতেছি না, তাহলে দেখি একটু ট্রাই করে। যখন লিঙ্কে প্রবেশ করবেন, আপনার ফেসবুকটা হ্যাক হয়ে যাবে। এখন আমাকে তারা কি দিছে, 2163 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকাইছে, আমাকে বলতেছে উইথড্র নাও, শর্ট লিঙ্ক দিছে এখানে। এখন আমার তো সন্দেহ লাগছে ভাই। সন্দেহ লাগার পরে আমি কি করলাম, এই মেসেজটা কপি করলাম। আমি কপি করে আপনারাও এই কাজটা করবেন। প্রথমে যদি কোনো নোটিফিকেশন আসে বা কোনো লিঙ্ক পাঠায় কেউ, এটা কিন্তু সিমে পাঠাইছে আমাকে, ঠিক আছে, তাহলে যে কাজটা করবেন, আপনি চলে যাবেন চ্যাটজিপিটি। সবচেয়ে ভালো রেজাল্ট দেয় চ্যাটজিপিটি এআই। তো আমরা জাস্ট এই মেসেজটা কপি করলাম না, মেসেজটা এখানে তাকে দিলাম, দেওয়ার পর তাকে বলবো আমাকে এই মেসেজটা পাঠানো হয়েছে, আমি বুঝতে পারতেছি না কি হচ্ছে এখানে। তারা বলতেছে টাকার কথা, এটা কি ভালো নাকি মন্দ, আমাকে একটু জানাও। আমি তাকে মেসেজ দিয়ে দিলাম। এখন সে কিন্তু 100% অরিজিনাল অথেন্টিক রেজাল্ট আপনাকে দিবে। তো যে কোনো নোটিফিকেশন আসলেই আপনি স্ক্রিনশট নেন বা লেখাটা কপি করেন, আপনি চ্যাটজিপিটি এআই কে দিবেন, সে আপনাকে রেজাল্টটা বলে দেবে। দেখেন সে কিন্তু আমাকে মেসেজ দিয়ে দিছে, মেসেজটা 100% নকল, স্ক্যাম। এটা হ্যাকার স্ক্যামারদের পাঠানো প্রতারণামূলক এসএমএস। আমি নিচে একদম সহজ ভাষায় ব্যঙ্গে বলছি, ওকে। তারা বলতেছে এই মেসেজটি কি বলছে, এই যে মেসেজটি লেখছে, এখন যদি নিচে যাই, মানে আপনার অ্যাকাউন্টে 2163 টাকা আছে, এখনই তুলে নিন, এটা বলতেছে মেসেজের মাধ্যমে। মানে এটা আসল না গুরুত্বপূর্ণ লক্ষণ। এই মেসেজের স্ক্যাম হওয়ার সব চিহ্ন আছে, আপনার কোনো ব্যাংক, মোবাইল ব্যাংক নাম নেই। আসল মেসেজ সাধারণত থাকে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক নাম, এখানে কিন্তু কিছুই নেই। সন্দেহজনক শর্ট লিঙ্ক, এটা সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ, মানে সন্দেহজনক শর্ট লিঙ্ক। তারা বলতেছে কোনো ব্যাংক বা কোনো কোম্পানি কোনোদিন শর্ট লিঙ্ক আপনাকে পাঠাবে না। তারা বলতেছে এখানে ঢুকলেই চাইবে নাম্বার, ওটিপি, পিন, পাসওয়ার্ড, মানে এখানে ঢুকলে তারা চাইবে নাম্বার, ওটিপি, পিন, পাসওয়ার্ড চাইবে, যেখানে ওইটা প্রবেশ করালেই আপনার মোবাইলটা সহ হ্যাক হয়ে যাবে, ঠিক আছে। আপনার আসল অ্যাকাউন্ট খালি, মানে তারা বলতেছে যে এখানে আমি এই লিঙ্কে ক্লিক করার পরে পিন বা পাসওয়ার্ড কিছু একটা চাইবে, চাওয়ার মাত্র যখন আমি দিব, দেওয়ার পরে আমার ব্যালেন্স থেকে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বলেন, বিকাশ বলেন, নগদ বলেন, সব জায়গা থেকে টাকা কিন্তু উধাও হয়ে যাবে। আচ্ছা, আপনি নিজে জানেন না এটা কোথা থেকে এলো। যদি সত্যি টাকা আসতো, আপনি জানতেন আগে কোনো কাজ পেমেন্ট থাকতো, অজানা টাকা স্ক্যাম। যাই হোক, এখানে বিস্তারিত লেখছে। তো আপনি যাদের জন্য এটা সতর্কমূলক ভিডিওটা বানাইছি ভাই। এই ভুলটা অনেকেই করতেছেন, অনেকের বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এক বড় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভাই। অনলাইনে আসছেন বা বর্তমানে ডিজিটাল যুগ, একটু কিন্তু সতর্ক থাকতে হবে। এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে সবাই শিখতে পারে, জানতে পারে। এই ভুলটা অনেকেই করতেছে। কিছুক্ষণ আগে কিন্তু আমাকে উনি মেসেজ দিয়ে বলছিল যে ভাই আমাকে একটা লিঙ্ক পাঠাইছিল, লিঙ্কে ক্লিক করার পরে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায়। এই ঘটনাগুলো আজকে না, আরো কয়েকদিন আসতেছে। অনেকেরই আইডি, বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এবং পেজ, ইউটিউব চ্যানেল হ্যাক হচ্ছে। তো সতর্ক থাকতে হবে এইসব লিঙ্ক থেকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।